হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। গত ভিডিওতে আমি তোমাদের থার্ড সেমিস্টারের রিলেশন বা সম্বন্ধ চ্যাপ্টারটি পুরোপুরি কমপ্লিট করেছিলাম। তো তোমরা যারা এখনও ভিডিওগুলো দেখোনি তারা চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, না হলে আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে তোমরা দেখতে পারো। আর আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, তারপরে যেটা রয়েছে চিত্রণ বা ম্যাপিং, সেই চ্যাপ্টারটি শুরু করব এবং এই ভিডিওতে ফুল কনসেপ্ট আলোচনা করব। তার পরবর্তী যে ভিডিওগুলো চ্যানেলে আসবে সেখানে আমরা এই চিত্রণ বা ম্যাপিংয়ের আমরা অনুশীলনী সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি শেষ অবধি দেখার এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঠিক আছে? আরেকটা কথা তোমাদের একটু বলে রাখি, এই ভিডিওতে করানো অঙ্কগুলো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ আকারে দেওয়া হয়। তো যদি কেউ পিডিএফগুলো নিতে চাও তবে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, বাকি আমি তোমাদের জানিয়ে দেবো যে কীভাবে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে। ঠিক আছে? এখন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পুরো সেমিস্টারে ধরে অ্যাসেন্দে বুক সলিউশন অর্থাৎ অ্যাসেন্দে বইয়ের সমস্ত অঙ্ক তোমাদেরকে পিডিএফ আকারে দেওয়া হবে। ওকে, তো তোমরা অবশ্যই ওই ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। ওকে, তো চলো আজকে ক্লাস শুরু করি। তো দেখো, অপেক্ষক বা ফাংশন বা ম্যাপিং, তো তোমাদের বইতে যে ডেফিনেশনটা দেওয়া আছে সেই ডেফিনেশনটা এখানে আমি একটু লিখে নিয়েছি। তো দেখো সংজ্ঞাতে কি বলছে, মনে করো এ ও বি হলো কমপক্ষে একটি পদ সমন্বিত দুটি সেট। তাহলে এ বি হলো দুটি সেট যেখানে কমপক্ষে একটা করে এলিমেন্ট রয়েছে এবং একাধিক এলিমেন্ট অবশ্যই থাকতে পারে, কিন্তু কমপক্ষে একটা এলিমেন্ট থাকতেই হবে। এরকম দুটো সেট হচ্ছে এ ও বি। যদি এফ এমন একটি নির্দিষ্ট নিয়ম হয় যা এ সেটতে প্রত্যেকটা পদ এক্সের সঙ্গে, অর্থাৎ এ সেটের এলিমেন্টগুলোকে তুমি এক্স ভাবো, তাহলে এ সেটের প্রত্যেকটি পদ এক্সের সঙ্গে আর বি সেটের একটি পদ ওয়াই, অর্থাৎ বি সেটের এলিমেন্টগুলোকে তুমি ওয়াই ভাবো, তাহলে বি সেটের এলিমেন্ট ওয়াই এর সঙ্গে সংযুক্ত করে, তবে ওই নির্দিষ্ট এফ নিয়মকেই আমরা বি সেটে এ সেটের একটা চিত্রণ বা অপেক্ষক বা ম্যাপিং বলতে পারি। অর্থাৎ এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট এক্সের জন্য বি সেটে একটা নির্দিষ্ট এলিমেন্ট ওয়াই এর সঙ্গে সংযুক্ত হবে যে নিয়ম বা যে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, সেই নিয়মটাকে আমরা চিত্রণ বা অপেক্ষক বা ম্যাপিং বলবো। ঠিক আছে? তো এই ব্যাপারটাকে যদি একটু ছবির মাধ্যমে আমরা দেখি তাহলে আমরা কেমন দেখবো। দেখো, মনে করো এ একটা সেট, মনে করো এই সেটটা হচ্ছে এ এবং একটা বি সেট ভাবো, ধরো এটা হলো আমার বি সেট। ঠিক আছে? এখন এ সেটের এলিমেন্ট আমি ধরে নিয়েছি, ধরো 1 2 3 4, এ সেটে 4টি এলিমেন্ট রয়েছে। এখন বি সেটের এলিমেন্ট ধরো এ বি সি এবং ডি, এই 4টি এলিমেন্ট রয়েছে। এখন এ থেকে বিতে একটা নিয়ম যেটা ধরো এফ, ঠিক আছে, নিয়ম বা তুমি একটা ফাংশন ধরো এফ, এই নিয়ম অনুযায়ী ধরো এ সেটের ওয়ান যে এলিমেন্টটা সেটা ধরো এর সঙ্গে সংযুক্ত রয়েছে। এফ নিয়ম অনুযায়ী এ এলিমেন্টটা, এই ওয়ান এলিমেন্টটা এর সঙ্গে ধরো সংযুক্ত রয়েছে। আবার এই দুইটা ধরো বি এর সঙ্গে সংযুক্ত রয়েছে, তিনটা ধরো সি এর সঙ্গে সংযুক্ত রয়েছে এবং এই চারটা ধরো সি এর সঙ্গেই সংযুক্ত রয়েছে। ঠিক আছে? তাহলে কি দেখলাম এখানে, না এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে এফ নিয়ম অনুযায়ী। তাহলে ওই এফ নিয়মকে আমরা এ সেট থেকে বি সেটে আমরা একটা চিত্রণ বলতে পারি এবং এটা আমরা প্রকাশ করব এফ সাচ দ্যাট এ টু বি আকারে। ওকে, আমরা কিভাবে লিখব, না এফ সাচ দ্যাট এ টু বি। তাহলে এই এফ নিয়মকে আমরা একটা চিত্রণ বলতে পারি বা একটা ফাংশন বলতে পারি বা একটা অপেক্ষক বলতে পারি। ঠিক আছে? তাহলে এখানে লক্ষ্য করে দেখো এই সেটের কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট অর্থাৎ 1 2 3 4, দেখো যে 4টে এলিমেন্টে বি সেট একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে সংযুক্ত হয়েছে, এর সঙ্গে বি সঙ্গে, এবার ধরো 3 এবং 4 যুক্ত হয়েছে সির সঙ্গে। ঠিক আছে? বি সেটে প্রত্যেকটা এলিমেন্ট সংযুক্ত হবে তার কোনো কিন্তু মানে নেই। ঠিক আছে? বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট যে যুক্ত হবে তার কথা কিন্তু বলিনি। এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু অবশ্যই যুক্ত হবে বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এটা গুলিয়ে ফেললে হবে না। এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট অবশ্যই সংযুক্ত হবে বি সেটের কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে, কিন্তু বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট সংযুক্ত হবে এর কোনো কিন্তু কথা নেই। ঠিক আছে? বি সেটের এলিমেন্ট এখানে কিন্তু ছাড়া থাকতে পারে, অর্থাৎ বি সেটের কোনো এলিমেন্ট এখানে বাদ থাকতে পারে, কিন্তু এ সেটের কোনো এলিমেন্ট বাদ থাকা যাবে না, না হলে ম্যাপিংই হবে না। ওকে, তো বিষয়টা মনে করছি যে প্রত্যেকের মাথায় ঢুকেছে। এখন দেখো এইখানে আমাদের বেশ কয়েকটা জিনিস জানতে হবে। এক হচ্ছে প্রতিবিম্ব সম্পর্কে জানতে হবে, যেটাকে আমরা ইংরেজিতে ইমেজ বলবো, এবং একটা জানতে হবে প্রাগবিম্ব সম্পর্কে,
যেটাকে ইংরেজিতে আমরা প্রি ইমেজ বলবো। ঠিক আছে, তাহলে ইমেজ প্রি ইমেজ এই বিষয়টা দেখো এই 1 যে এলিমেন্টটা এফ নিয়ম অনুযায়ী দেখো এর সঙ্গে যুক্ত হয়েছে, তাই না? এই 1 এলিমেন্টটা এফ নিয়ম অনুযায়ী এর সঙ্গে সংযুক্ত হয়েছে, তাহলে এই 1 এর প্রতিবিম্ব হচ্ছে এ, অর্থাৎ 1 এর ইমেজ হচ্ছে এ। ওকে, একই রকমভাবে দেখো এই 2 এলিমেন্টটা এফ নিয়ম অনুযায়ী যুক্ত হয়েছে বির সঙ্গে, তাহলে এই বি হচ্ছে 2 এর ইমেজ বা 2 এর প্রতিবিম্ব। একই রকমভাবে সি হলো 3 এর প্রতিবিম্ব, আবার সি হলো 4 এর প্রতিবিম্ব। তাহলে এই প্রতিবিম্বগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? আলটিমেটলি বি সেট থেকে পাচ্ছি। অর্থাৎ এ সেটের যে এলিমেন্টগুলো বি সেটের যেসব এলিমেন্টগুলোর সঙ্গে সংযুক্ত রয়েছে সেগুলোই আমার ইমেজ হবে, বা সেগুলোকে আমরা প্রতিবিম্ব বলে ডাকবো। এক্সাম্পল হিসেবে বললাম যে এই সেটের প্রতিবিম্ব হচ্ছে এ, একের প্রতিবিম্ব হচ্ছে এ, 2 এর প্রতিবিম্ব হচ্ছে বি, 3 এর প্রতিবিম্ব সি, আবার 4 এরও প্রতিবিম্ব হচ্ছে সি। তাহলে ইমেজ ব্যাপারটা বুঝতে পারলে। এখন এবার দেখো প্রি ইমেজ কি। আচ্ছা, প্রি ইমেজগুলো বা প্রাকবিম্বগুলো পাবো আমরা এ সেট থেকে। যেমন আমরা বলছি না যে 1 এর প্রতিবিম্ব হচ্ছে এ, সেই রকম আমরা উল্টোভাবে বলতে পারি এ এর প্রাকবিম্ব হচ্ছে 1, বি এর প্রাকবিম্ব হচ্ছে 2, সি এর প্রাকবিম্ব বা সি এর প্রি ইমেজ হচ্ছে 3 এবং সি এর প্রি ইমেজ হচ্ছে 4। তাহলে আমরা এই প্রি ইমেজগুলো পাচ্ছি এ সেট থেকে, আর ইমেজগুলো পাচ্ছি আমরা বি সেট থেকে। একে অপরের কিন্তু অপোজিট। দেখো আবার বলি, 2 এর ইমেজ যদি বলো তাহলে বি, আর বি এর যদি প্রি ইমেজ বলো তাহলে হচ্ছে 2। আবার এখানে তুমি দেখো 1 এর যদি ইমেজ বলো তাহলে এ, যদি এর প্রি ইমেজ বলো তাহলে 1, যদি 3 এর তুমি ইমেজ বলো তাহলে সি, বা সি এর যদি প্রি ইমেজ বলো তাহলে দেখো 3, আবার সি এর প্রি ইমেজ 4ও বটে। তাহলে আশা করি তোমরা ইমেজ প্রি ইমেজ বুঝতে পারলে। একে অপরের কিন্তু অপোজিট। ইমেজগুলো পাবো আমরা বি সেট থেকে, আর প্রি ইমেজগুলো পাবো আমরা এ সেট থেকে। ওকে, এরপর এখানে আমরা আরও 3টে বিষয় সম্পর্কে জানবো। 1 নম্বর হচ্ছে ধরো অঞ্চল বা ক্ষেত্র, এটাকে ইংরেজিতে তুমি বলতে পারো ডোমেন। ডোমেন সম্পর্কে জানবো। আচ্ছা, 2 নম্বর আবার আমরা জানবো কোডোমেন। কোডোমেন যেটাকে তুমি বাংলায় বলতে পারো উপ অঞ্চল বা উপক্ষেত্র। আচ্ছা, নাম্বার 3 পাল্লা, বা এটাকে তুমি প্রসার বলতে পারো, বা ইংরেজিতে এটাকে তুমি রেঞ্জ বলতে পারো। এই 3টে বিষয় সম্পর্কে আবার কিন্তু আমাদেরকে জানতে হবে। দেখো এখানে প্রথমে তুমি যদি অঞ্চল বলো, অঞ্চল বা ক্ষেত্র বলো, যেটাকে তুমি ইংরেজিতে ডোমেন বলছো, ঠিক আছে? এখন ডোমেন মানে কোনটা? দেখো ডোমেন মানে হচ্ছে এ সেটটাকে ডোমেন বলা হবে, ঠিক আছে? এ সেটটাকে আমরা কিন্তু ডোমেন বলবো। অর্থাৎ সমস্ত প্রি ইমেজগুলো যেখানে রয়েছে না, সমস্ত প্রি ইমেজগুলো যেখানে রয়েছে, দেখো প্রি ইমেজগুলো এখানে রয়েছে, এখানে তো ইমেজগুলো রয়েছে, তাই না? এখানে প্রি ইমেজগুলো রয়েছে, তাহলে সমস্ত প্রি ইমেজগুলো যে সেটে রয়েছে সেই সেটকে আমরা কি বলবো? ক্ষেত্র বলবো বা ডোমেন বলবো। ওকে, আচ্ছা, এবারে দেখো কোডোমেন। কোডোমেন বা উপক্ষেত্র, বা উপক্ষেত্র। আচ্ছা, উপক্ষেত্র আমরা কোনটাকে বলবো? না, উপক্ষেত্র আমরা বলবো এই বি সেটকে, যেখানে বি সেটে যে এলিমেন্টগুলো রয়েছে, ঠিক আছে? ইমেজগুলো তো অবশ্যই, এবং তার সাথে দেখো এক্সট্রা এলিমেন্টও রয়েছে যেগুলোর কিন্তু প্রি ইমেজ তুমি পাবে না। তাহলে সেই এলিমেন্টগুলো, অর্থাৎ আলটিমেটলি বি সেটের সমস্ত এলিমেন্টগুলো, বি সেটের সমস্ত এলিমেন্টগুলোকে নিয়ে, অর্থাৎ বি সেটকেই, পুরোপুরি বি সেটকেই আমরা কিন্তু উপক্ষেত্র বা কোডোমেন বলবো। ওকে, আর রইল 3 নম্বরে, যেটা হচ্ছে রেঞ্জ, বা যেটাকে পাল্লা বা প্রসার বলতে পারো। এটা হচ্ছে কোনটা? দেখো বি সেটের মধ্যে সমস্ত এলিমেন্ট, বি সেটের সমস্ত এলিমেন্টের কিন্তু তুমি প্রি ইমেজ পাবে না। যেমন এর প্রি ইমেজ ধরো রয়েছে, বি এর প্রি ইমেজ রয়েছে, সি এর প্রি ইমেজ রয়েছে, কিন্তু দেখো ডি এর কিন্তু প্রি ইমেজ নেই। তাহলে প্রি ইমেজ কার কার রয়েছে? এ এর রয়েছে, বি এর রয়েছে এবং সি এর রয়েছে। এটাকে আমি যে একটা সেট পেলাম, এই সেটটা হচ্ছে আমার রেঞ্জ বা পাল্লা বা প্রসার, যেখানে কিন্তু ডি ইনভলভ নেই। কেন ডি ইনভলভ নেই? কারণ ডি এর কোনো প্রি ইমেজ পাচ্ছি না। ডি এর কোনো প্রি ইমেজ আমার এই সেটে নেই, এই জন্য আমি ডিকে আমাদেরকে বাদ দিতে হবে। বাকি যে এলিমেন্টগুলো, যেসব এলিমেন্টগুলো প্রি ইমেজ তুমি পাবে বা প্রি ইমেজ তুমি পাচ্ছ, তাহলে সেই এলিমেন্টগুলোকে নিয়ে আমার যে সেট, সেই সেটটাই হচ্ছে আমার রেঞ্জ বা প্রসার বা পাল্লা। ওকে, তাহলে আশা করি এই 3টে বিষয় তোমাদের মাথায় ঢুকেছে। আবার একটু ক্লিয়ার করে দিই পুরো ব্যাপারটা। দেখো তাহলে অপেক্ষক বা ফাংশন কী বললাম? না এ সেট বি সেট, দুটো সেট, এমন সেট যাতে কমপক্ষে একটা করে এলিমেন্ট রয়েছে। এখন এ সেটের এলিমেন্টগুলোকে যদি আমরা এক্স ধরি, তাহলে ওই এক্সের জন্য আমরা বি সেটে একটা এলিমেন্ট ধরো ওয়াই রয়েছে, তাহলে ওই এক্সের যে নিয়মের জন্য এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট এক্সের জন্য যে নিয়ম অনুযায়ী বি সেট
একটা এলিমেন্ট ওয়াইয়ের সঙ্গে সংযুক্ত থাকবে, তাহলে সেটাকে আমরা কি বলি, একটা সেই নিয়মকে আমরা একটা ম্যাপিং বলি বা একটা ফাংশন বলি। ধরো এ সেটে এলিমেন্ট 1 2 3 4 রয়েছে, তাহলে এ সেটে প্রত্যেকটা এলিমেন্ট বি সেটে একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে সংযুক্ত হবে যে নিয়ম অনুযায়ী, সেই নিয়মকে আমরা ফাংশন বা অপেক্ষক বা ম্যাপিং বলবো। ওকে, আচ্ছা, এটা প্রকাশ করতে হবে এফ সাচ দ্যাট এ টু বি আকারে। এখন এই প্রতিবিম্ব ইমেজ কি না, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের যেসব এলিমেন্টগুলোর সঙ্গে সংযুক্ত রয়েছে সেগুলোই আমার ইমেজ বা প্রতিবিম্ব। যেমন একের ইমেজ এ, এভাবে তাও এক্সাম্পলগুলো তোমাদেরকে বললাম। প্রি ইমেজগুলো কোনগুলো না, ইমেজগুলোর যেসব এখানে এলিমেন্টগুলো আমার এ সেটের এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে, ওই এ সেটের ওই এলিমেন্টগুলোকে আমরা প্রি ইমেজ বলবো। ঠিক আছে, অর্থাৎ প্রি ইমেজগুলো আমরা এ সেট থেকে পাবো। ঠিক আছে, আবার এখানে অঞ্চল বললাম, অঞ্চল এ সেটকে বলা হবে। কোডোমেন বা উপ অঞ্চল যদি বলো তাহলে বি সেটকে বলবো। আর পাল্লা বা প্রসার বলো তাহলে আমরা পার্টিকুলার সেই সব এলিমেন্টগুলোকে বি সেটে সেসব এলিমেন্টগুলোকে বলবো, যেসব এলিমেন্টগুলো আমরা প্রি ইমেজ কিন্তু এ সেটে পাবো, সেসব এলিমেন্টগুলোকে নিয়ে যে সেট হবে সেটা আমার রেঞ্জ বা প্রসার বা পাল্লা হবে। ওকে, চলো এরপর চিত্রণ বা ম্যাপিংয়ের পুরো বিষয়টা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। তার জন্য দুটো সেট ধরে নেব। মনে করো একটা সেট আমি ধরে নিচ্ছি -1, -2, -2, -3 এই 4টা এলিমেন্ট রয়েছে, এবং তার সাথে আরেকটা সেট আমরা ধরে নেব বি সেট, যেখানে এলিমেন্ট রয়েছে 1 2 5 10 এবং 17, এই 5টা এলিমেন্ট ধরো রয়েছে। এখন এই এ সেট থেকে বি সেটে ধরো একটা নিয়ম আমি তোমাকে এফএক্স ধরো দিয়ে দিচ্ছি, যেখানে রয়েছে এফএক্স ইকুয়ালস টু x² + 1। এখন এই নিয়ম অনুযায়ী এ সেট থেকে বি সেটে একটা ম্যাপিং প্রকাশ পাচ্ছে কিনা, অর্থাৎ এফ সাচ দ্যাট এ টু বি এটা রিপ্রেজেন্ট করবে কিনা সেটা আমরা যাচাই করব। ঠিক আছে, তো একই রকমভাবে আমরা এফএক্সটা এখানে লিখে নেব। এফএক্স সমান রয়েছে x² + 1। এরপরে আমরা যেহেতু এ সেট থেকে বি সেটে ম্যাপিং চেক করবো, এই জন্য এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট আমরা এক্সের জায়গায় এক এক করে পুট করব। তাহলে প্রথমে ধরো এক্সের জায়গায় পুট করি -1, তাহলে এখানে -1 তার স্কোয়ার +1, আলটিমেটলি 1 + 1 = 2 পাচ্ছি। ঠিক আছে, এরপরে এফ অফ -2 পুট করে নেব, তাহলে -2 পুট করলে পাবো -2 তার হোল স্কোয়ার +1, অর্থাৎ 4 + 1 মানে হচ্ছে 5। একই রকমভাবে যদি এফ অফ 2 পুট করি, তাহলে 2 তার স্কোয়ার +1 মানে আলটিমেটলি এখানেও 5 পাচ্ছি। আবার যদি 3 পুট করি, তাহলে এফ অফ 3 = 3 তার স্কোয়ার +1, অর্থাৎ 9 + 1 অর্থাৎ 10 পাচ্ছি। তাহলে দেখো এখানে এবার যদি এটা ছকের মাধ্যমে ব্যাপারটা বুঝি, ধরো এটা এ সেট এবং এটা হচ্ছে বি সেট। এখন এ সেটে যেসব এলিমেন্টগুলো আমার ছিল, যেমন আছে -1, -2, 2 এবং 3, এই 4টে এলিমেন্ট ছিল। এখন বি সেটের মধ্যে এলিমেন্টগুলো দেখো 1 2 5 10 এবং 17 ছিল। এখন এ সেট থেকে বি সেটে একটা নিয়ম এফ, যেখানে এফএক্স সমান দেওয়া ছিল x² + 1। এখন এটা করে আমরা দেখলাম যে এফ অফ যখন -1 আমরা পুট করছি, তখন দেখছি যে এর মান বেরোচ্ছে 2, অর্থাৎ -1 যে এলিমেন্টটা সেটা কিন্তু 2 এর সাথে সংযুক্ত থাকছে। ওকে, এফ নিয়ম অনুযায়ী। এখন এই -2 যখন পুট করা হলো, তখন আমরা দেখলাম 5, তাহলে -2 এই 5-এর সঙ্গে সংযুক্ত রয়েছে। আবার 2 পুট করলে 5, অর্থাৎ 2 5-এর সাথে সংযুক্ত থাকছে, এবং এফ অফ 3 = 10, অর্থাৎ এই 3 এলিমেন্টটা 10-এর সাথে সংযুক্ত থাকছে। তাহলে দেখো এফ এ থেকে বি অবশ্যই একটা চিত্রণ প্রকাশ পাচ্ছে। কারণ কি, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের কোনো না কোনো সেট, অর্থাৎ একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে সংযুক্ত থাকছে। ঠিক আছে, আবার বলি যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট এফ নিয়ম অনুযায়ী বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে সংযুক্ত থাকছে। ঠিক আছে, তাহলে অবশ্যই এফ নিয়ম অনুযায়ী এ থেকে বিতে একটা চিত্রণ বা ম্যাপিং প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, এখন যদি ইমেজ এবং প্রি ইমেজের কথা বলি, তাহলে দেখো -1 সংযুক্ত হয়েছে 2 এর সাথে, তাহলে -1 এর ইমেজ হচ্ছে 2, -2 এর ইমেজ হচ্ছে 5, কারণ -2 5-এর সঙ্গে সংযুক্ত রয়েছে। একই রকমভাবে 2 এর ইমেজ হচ্ছে 5, 3 এর ইমেজ হচ্ছে 10। এবার যদি প্রি ইমেজ বলো, তাহলে 2 এর প্রি ইমেজ হচ্ছে -1, 5 এর প্রি ইমেজ -2, এবং 5 এর প্রি ইমেজ আরেকটা রয়েছে, এটা 2, আর 10 এর প্রি ইমেজ হচ্ছে 3। তাহলে এইভাবে ইমেজ প্রি ইমেজ আমরা খুব সহজেই চিনতে পারবো। এরপরে আমি যদি ক্ষেত্র পাল্লা সম্পর্কে বলি, ধরো ক্ষেত্র সবার প্রথমে। ঠিক আছে, আচ্ছা, ক্ষেত্র মানে আমরা জানি এ সেটটা আমার ক্ষেত্র হয়, তাহলে এ সেটের মধ্যে থাকছে এলিমেন্টগুলো -1 -2 2 3, তাহলে এগুলোই আমার ক্ষেত্রের মধ্যে থাকছে। আচ্ছা, এরপরে আমরা যদি উপ অঞ্চল বের করি, উপ অঞ্চল বা কোডোমেন বা উপক্ষেত্র, তাহলে এই বি সেটের এলিমেন্টগুলো আমার উপ অঞ্চলের মধ্যে পড়ে, অর্থাৎ বি সেটের সমস্ত এলিমেন্ট বলতে 1 2 5
10 এবং 17, তাহলে এগুলো উপ অঞ্চলের মধ্যে পড়ছে। এরপরে আমরা যদি পাল্লা বের করি তাহলে আমরা দেখব যে পাল্লা হচ্ছে অর্থাৎ বি সেটে যেসব এলিমেন্টের আমরা প্রি ইমেজ পাবো সেই এলিমেন্টগুলোকে নিয়ে যে আমরা সেটটা পাবো সেটা পাল্লা হয়। তাহলে দেখো এই 1-এর কোনো প্রি ইমেজ এখানে পাইনি, তাহলে 1 আমরা নেব না। 2, 5, 10 এদের কিন্তু প্রি ইমেজ আমরা এখানে এই সেটের মধ্যে পেয়েছি, তাহলে 2, 5, 10 নিয়ে আমার যে সেটটা হবে সেই সেটটি হচ্ছে আমার পাল্লা বা রেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা ক্ষেত্র, উপ অঞ্চল, পাল্লা, তার সাথে ইমেজ, প্রি ইমেজ এবং এটা ম্যাপিং প্রকাশ পাচ্ছে কিনা সমস্ত বিষয়টা আমরা এক্সাম্পলের মাধ্যমে সুন্দর করে বুঝতে পারলাম। ঠিক আছে, আচ্ছা, তো চলো এরপর আমরা বিভিন্ন ধরনের অপেক্ষক বা বিভিন্ন ধরনের চিত্রণ সম্পর্কে জানব। তো সবার প্রথমে আমরা জানব 1 নম্বরে দেখো ইনজেকশন বা এক এক অপেক্ষক বা এক এক চিত্রণ, ইংরেজিতে বললে 1-1 ম্যাপিং বা 1-1 ফাংশন। ওকে, তো সবার প্রথমে আমরা দুটো সেট ধরে নেব। একটা ধরো এ সেট যেখানে এলিমেন্ট রয়েছে 1, 2, 3 এই 3টে এলিমেন্ট। আবার একটা বি সেট ধরো যেখানে এলিমেন্ট রয়েছে এ, বি, সি, ডি এই 4টে এলিমেন্ট রয়েছে। এখন এই এ থেকে বিতে একটা ম্যাপিং ধরো এফ প্রকাশ পাচ্ছে, তাহলে এফ সাচ দ্যাট এ টু বি। এখন এই ম্যাপিংটাকে আমরা কিন্তু এক এক অপেক্ষক বা এক এক চিত্রণ বলতে পারি। কখন? যখন এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে সংযুক্ত হবে, অর্থাৎ এ সেটের একটা স্বতন্ত্র পদসমূহের জন্য বি সেটের একটা স্বতন্ত্র পদ আমরা কিন্তু পাবো। ধরো যে 1 এলিমেন্টটা যুক্ত হয়েছে এর সঙ্গে, 2 এলিমেন্ট যেটা সেটা যুক্ত হয়েছে বির সঙ্গে এবং 3 যুক্ত হয়েছে সির সঙ্গে। তাহলে দেখো এ সেটের একটা স্বতন্ত্র পদের জন্য বি সেটের আমরা একটা ইমেজ পাচ্ছি, একটা প্রতিবিম্ব পাচ্ছি, একটা স্বতন্ত্র প্রতিবিম্ব পাচ্ছি। তাহলে এই এফ ম্যাপিংকে আমরা এ সেট থেকে বি সেটে একটা এক এক অপেক্ষক বা চিত্রণ বলতে পারি। যদি প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই তাহলে দেখো, ধরো আমরা একটা রুমের মধ্যে 5 জন বন্ধু রয়েছে। এখন সেই রুমে 5টা বই রয়েছে এবং প্রত্যেকে যদি আমরা পৃথক পৃথক বই তুলি তাহলে দেখো আমরা এক একটা বন্ধু এক একটা বই তুলছি, তাহলে এখানে আমরা কেমন চিত্র পাচ্ছি? এক এক অপেক্ষক বা এক এক চিত্রণ, এক এক ম্যাপিং পাচ্ছি। তাহলে অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা আলাদা ইমেজ কিন্তু পাচ্ছি, একটা স্বতন্ত্র পদের জন্য আমরা স্বতন্ত্র একটা ইমেজ বা প্রতিবিম্ব পাচ্ছি। তাহলে এই ধরনের অপেক্ষককে আমরা বলব এক এক অপেক্ষক বা এক এক চিত্রণ। তো চলো সেটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে ব্যাপারটা আরও ক্লিয়ার করি। তো ধরো যে একটা সেট আমাদের দিয়েছে 0, 1, 2, 3 এই 4টে এলিমেন্ট রয়েছে এবং একটা ধরো বি সেট যেখানে এলিমেন্ট রয়েছে -3, -2, -1, 0 এবং 1। ঠিক আছে, এখন এফ সাচ দ্যাট এ টু বি, অর্থাৎ এফ এ থেকে বিতে একটা ম্যাপিং প্রকাশ পাচ্ছে যেখানে ফাংশনটি বলে দেওয়া আছে fx সমান আছে x-3 দ্বারা সংজ্ঞাত, x-3 দ্বারা সংজ্ঞাত। তাহলে এই এফ এ টু বি এই যে ম্যাপিংটা, এই ম্যাপিংটা এক এক ম্যাপিং হবে সেটা তোমাকে যাচাই করতে হবে। অর্থাৎ আমরা এখানে চেক করে দেখব যে এই ম্যাপিংটা এক এক ম্যাপিং হচ্ছে কি না। তাহলে এক্সাম্পলটা দেখলেই আমাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো দেখো সবার প্রথমে ধরো এফ অফ এক্স সমান দেওয়া আছে x-3, তো আমরা এ সেটের এলিমেন্টগুলো একে একে পুট করে নেব। ধরো যদি 0 পুট করি তাহলে আমরা এফ অফ 0 সমান কী পাবো? -3 পাবো। একই রকমভাবে আমরা যদি এফ অফ 1 পুট করি তাহলে 1 - 3 অর্থাৎ -2 পাচ্ছি। এফ অফ 2 যদি আমরা পুট করি তাহলে আমরা 2 - 3 অর্থাৎ -1 পাবো। আবার এফ অফ 3 যদি বের করি তাহলে আমরা পাবো 3 - 3 আলটিমেটলি 0। তাহলে এখানে যদি আমরা আগের মতো ছবির মাধ্যমে ব্যাপারটা বুঝি তাহলে দেখো এই সেটের মধ্যে আমার এলিমেন্ট রয়েছিল 0, 1, 2, 3, তাই না? 0, 1, 2, 3। আচ্ছা, বি সেটে আমার এলিমেন্টগুলো ছিল -3, -2, -1, 0 এবং 1। ঠিক আছে, তাহলে দেখো এই নিয়মটা হচ্ছে আমার এফ, যেখানে এফ অফ এক্স সমান বলে দেওয়া আছে x-3। তাহলে এই নিয়ম অনুযায়ী দেখো এই 0, ঠিক আছে, এই 0 দেখো -3 সঙ্গে সংযুক্ত হয়েছে, তাহলে -3 সঙ্গে সংযুক্ত হচ্ছে। আবার দেখো 1 সংযুক্ত হয়েছে, এফ অফ 1 সমান -2 পেয়েছি, তাহলে 1 যুক্ত হয়েছে -2 সঙ্গে। আবার দেখো 2 যুক্ত হয়েছে, দেখো এফ অফ 2 সমান -1 পেয়েছি অর্থাৎ 2 যুক্ত হয়েছে -1 এর সঙ্গে।
এরপর দেখো 3, তাহলে f of 3 সমান 0 বেরিয়েছে, অর্থাৎ 3 যুক্ত হয়েছে 0-র সঙ্গে। তাহলে দেখো এ সেটের প্রত্যেকটা অর্থাৎ স্বতন্ত্র এলিমেন্টের জন্য বি সেটে আমরা একটা স্বতন্ত্র এলিমেন্ট পাচ্ছি বা স্বতন্ত্র একটা পদ পাচ্ছি, অর্থাৎ এ সেটের প্রত্যেকটা পদের জন্য একটা আলাদা আলাদা আমরা বি সেটে পদ পাচ্ছি। তাহলে এখানে FA to B যে চিত্রণটা প্রকাশ পাচ্ছে, এটা কেমন চিত্রণ? এটা হচ্ছে আমার 1-1 ম্যাপিং বা 1-1 ফাংশন, 1-1 ফাংশন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা জানবো বহু এক অপেক্ষক বা ম্যানি ওয়ান ম্যাপিং সম্পর্কে। তার জন্য আবার আগের মতোই দুটো সেট ধরে নেব। ধরো এখানে একটা এ সেট ধরলাম, যেখানে এলিমেন্ট রয়েছে 1, 2, 3, 4, এই 4টে এলিমেন্ট। আবার এখানে একটা বি সেট ধরলাম, যেখানে এলিমেন্ট রয়েছে A, B, C। ঠিক আছে, এখন এ সেট থেকে বি সেটে একটা ম্যাপিং এফ প্রকাশ পাচ্ছে, তাহলে এফ সাচ দ্যাট A to B। এখন এই ম্যাপিংকে আমরা ম্যানি ওয়ান ম্যাপিং বা বহু এক অপেক্ষক বলতে পারি। কখন? যখন এ সেটের একাধিক এলিমেন্ট বি সেটের একটা পদের সঙ্গে যুক্ত হবে। আবার বলি, এ সেটের যখন একাধিক এলিমেন্ট বি সেটের একটা পদের সঙ্গে যুক্ত হবে, তখন ওই ম্যাপিংকে আমরা বহু এক ম্যাপিং বা ম্যানি ওয়ান ম্যাপিং বলতে পারো, অর্থাৎ অনেকটা তুমি বহু বিবাহের সঙ্গে রিলেট করতে পারো। ওকে, তো দেখো, ধরো এ সংযুক্ত হয়েছে 1 সংযুক্ত হয়েছে এর সঙ্গে, আবার ধরো 2 সংযুক্ত হয়েছে এর সঙ্গে। ঠিক আছে, আবার 3 ধরো সংযুক্ত হয়েছে বির সঙ্গে, আবার ধরো 4 সংযুক্ত হয়েছে বির সঙ্গেই। তাহলে দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এ সেটের একাধিক এলিমেন্ট, মানে একের থেকে বেশি এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত হয়েছে। আবার দেখো 3, 4 এই দুটো এলিমেন্ট দেখো বি সেটের এই বি এলিমেন্টের সঙ্গে সংযুক্ত হয়েছে, অর্থাৎ এ সেটের একাধিক এলিমেন্ট বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে সংযুক্ত হলে এই ম্যাপিংকে আমরা বহু এক ম্যাপিং বা ম্যানি ওয়ান ম্যাপিং বা চিত্রণ বলতে পারি। ওকে, আগের দিনে বহু বিবাহ হতো না, যে একটা হাজব্যান্ডের একাধিক ওয়াইফ থাকতো। ঠিক আছে, তো এই জন্য বলছি যে বহু বিবাহ এর সঙ্গে তুমি রিলেট করতে পারো। ঠিক আছে, তো এটাও চলো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। তার জন্য দুটো সেট আমাদেরকে আগের মতোই ধরতে হবে। ধরো মনে করো যে এই একটা সেট, যেখানে এলিমেন্ট রয়েছে -2, 2, -3, 3, এই 4টে এলিমেন্ট। একই রকমভাবে বি সেট একটা ধরে নাও, যেখানে এলিমেন্ট ধরো রয়েছে 1, 4, 9 এবং 16। এখন তোমাকে একটা ফাংশন fx বলে দেওয়া আছে, সেটা হচ্ছে x²। তাহলে FA to B যে চিত্রণটি প্রকাশ পাবে, সেটা যে বহু এক ম্যাপিং অর্থাৎ ম্যানি ওয়ান ম্যাপিং হবে, সেটা তোমাকে যাচাই করতে হবে বা দেখতে হবে। তাহলে দেখো আমি মানগুলো সর্বপ্রথমে একটু বসিয়ে নেব। আচ্ছা, এই সেটের এলিমেন্ট হচ্ছে -2। আচ্ছা, তাহলে f of -2 যদি দেখো, তাহলে এখানে fx = x², তাহলে -2 তার স্কোয়ার, মানে আলটিমেটলি তুমি 4 পাচ্ছ। একই রকমভাবে f of 2 সমান কী হবে, 2² অর্থাৎ 4। f of -3 পুট করলে তুমি 3 তার স্কোয়ার অর্থাৎ 9 পাবে। আর f of +3 পুট করলে 3 তার স্কোয়ার অর্থাৎ 9 পাবে। এখন যদি ছবির মাধ্যমে ব্যাপারটা দেখি, তাহলে ধরো এটা এ সেট আর এটা ধরো বি সেট। ঠিক আছে, এখন এ সেটে আমার এলিমেন্টগুলো ছিল -2, 2, -3, 3 এবং বি সেট এলিমেন্টগুলো ছিল 1, 4, 9 এবং 16। লক্ষ্য করে দেখো f of -2 যখন তুমি বসালে তখন মানটা 4 পেলে, অর্থাৎ -2 4 এর সঙ্গে সংযুক্ত হচ্ছে। আচ্ছা, একই রকমভাবে f of 2 বসালে তুমি 4ই পাচ্ছ, অর্থাৎ 2ও এই 4 এর সঙ্গে সংযুক্ত হচ্ছে। f of -3 সমান 9 পেলে, অর্থাৎ -3 9 এর সঙ্গে সংযুক্ত থাকছে। আবার f of 3 সমান 9, অর্থাৎ +3ও 9 এর সঙ্গে যুক্ত থাকছে। তা লক্ষ্য করে দেখো এখানে এ সেটের কিন্তু একাধিক এলিমেন্ট বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে সংযুক্ত থাকছে। এখানে দেখো -3 এবং +3 যুক্ত থাকছে 9 এর সঙ্গে, -2, 2 যুক্ত থাকছে 4 এর সঙ্গে, অর্থাৎ এ সেটের একাধিক এলিমেন্ট বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে সংযুক্ত থাকছে। তাহলে এই FA to B এই চিত্রণকে অবশ্যই আমরা ম্যানি ওয়ান ম্যাপিং অর্থাৎ বহু এক চিত্রণ বা অপেক্ষক বলতে পারি। বহু এক চিত্রণ বা ম্যানি ওয়ান ম্যাপিং। ওকে, এরপর আমরা জানবো অন্তঃচিত্রণ বা অন্তঃচিত্রণ বা ইনটু ম্যাপিং সম্পর্কে। তোমরা বাংলা নামের সাথে সাথে ইংরেজি নামগুলো কিন্তু মুখস্থ রাখার চেষ্টা করবে। ওকে, তো দেখো অন্তঃচিত্রণ বা ইনটু ম্যাপিং, তার জন্য আমরা আগের মতোই দুটো সেট ধরে নেব। ধরো এটা এ সেট, যেখানে এলিমেন্টগুলো ধরে রয়েছে 1, 2, 3, 4 এই 4টে এলিমেন্ট। আবার এখানে ধরো এটা বি সেট, যেখানে এলিমেন্টগুলো রয়েছে A, B, C, D এবং E। ওকে, এটা তাহলে হচ্ছে আমার বি সেট। এখন এ সেট থেকে বি সেটে একটা চিত্রণ এফ প্রকাশ পাচ্ছে, তাহলে এফ সাচ দ্যাট A to B।
এখন এই চিত্রণকে আমরা অন্তঃচিত্রণ বা ইনটু ম্যাপিং বলবো। কখন বলবো? যখন ধরো এ সেটের 1 এলিমেন্টটা যুক্ত রয়েছে এর সঙ্গে, আবার এই 2 এলিমেন্ট এটাও যুক্ত রয়েছে এর সঙ্গে, আবার ধরো 3 যুক্ত রয়েছে সি এর সঙ্গে, আবার 4 যুক্ত রয়েছে ডি এর সঙ্গে। তাহলে দেখো এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট, ঠিক আছে, দেখো এ, সি এবং ডি এর সঙ্গে সংযুক্ত রয়েছে। তাহলে 1 এর ইমেজ আমি এ পাচ্ছি, এখানে 2 এলিমেন্টের ইমেজ এ পাচ্ছি, আবার 3 এর ইমেজ হচ্ছে বা প্রতিবিম্ব হচ্ছে সি, 4 এর প্রতিবিম্ব হচ্ছে ডি। কিন্তু দেখো বি এবং ই যাদের কোনো কিন্তু প্রি ইমেজ বা প্রাকবিম্ব এখানে কিন্তু নেই, এ সেটে নেই, তাই না? তাহলে এখন ব্যাপারটা কী হলো? ব্যাপারটা হচ্ছে যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে সংযুক্ত হবে, ঠিক আছে, কিন্তু বি সেটে কমপক্ষে একটা এলিমেন্ট এমন থাকবে যার এ সেটে কোনো প্রি ইমেজ বা প্রাকবিম্ব থাকবে না। লক্ষ্য করে দেখো বি এবং ই হচ্ছে বি সেটের দুটো এলিমেন্ট যাদের তুমি দেখো কোনো প্রি ইমেজ এতে তুমি পাচ্ছ না, ঠিক আছে? তাহলে এই ধরনের ম্যাপিংকে আমরা কিন্তু বলতে পারি ইনটু ম্যাপিং বা অন্তঃচিত্র। অর্থাৎ বি সেটে কমপক্ষে এমন কোনো একটা হলেও এলিমেন্ট থাকবে যার কোনো প্রি ইমেজ আমি এ সেটে কিন্তু পাবো না। বোঝা গেছে? তাহলে এখানে বি আর ই তুমি দেখতেই পাচ্ছ যে যাদের কোনো প্রি ইমেজ কিন্তু এ সেটে নেই, বি ই কারোর সঙ্গে সংযুক্ত হয়নি। তাহলে এই ম্যাপিংকে বা এফ এ টু বি এই ম্যাপিংকে আমরা ইনটু ম্যাপিং বা অন্তঃচিত্র বলতে পারবো। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা জানবো উপরিচিত্রণ বা সারজেকশন বা অনটু ম্যাপিং সম্পর্কে। আগেরটা আমাদের ইনটু ম্যাপিং ছিল, এটা হচ্ছে অনটু ম্যাপিং বা উপরিচিত্রণ বা সারজেকশন। ওকে, তো চলো আগের মতোই দুটো সেট ধরে নেব। ধরো এটা এ সেট আর এটা হচ্ছে বি সেট। এ সেটে ধরো এলিমেন্ট রয়েছে 1 2 3 4 5 এবং বি সেটে এলিমেন্ট রয়েছে এ বি সি, ঠিক আছে? তাহলে এ সেট থেকে বি সেটে ধরো একটা নিয়ম হলো এফ। তাহলে এফ সাজ দ্যাট এ টু বি এই চিত্রণকে আমরা উপরিচিত্রণ বা সারজেকশন বা অনটু ম্যাপিং তখনই বলবো যখন ধরো এফ নিয়ম অনুযায়ী এ এলিমেন্টটা বা 1 এলিমেন্টটা তখন যুক্ত রয়েছে এর সঙ্গে, আবার ধরো এই 2 এলিমেন্টটা যুক্ত রয়েছে বি এর সঙ্গে, এই 3 এলিমেন্টটা যুক্ত রয়েছে বি এর সঙ্গেই, 4 এলিমেন্টটা যুক্ত রয়েছে সি এর সঙ্গে এবং 5 যুক্ত রয়েছে সি এর সঙ্গে। তাহলে এই ম্যাপিংকে আমরা একটা উপরিচিত্রণ বা সারজেকশন বা অনটু ম্যাপিং বলবো, ঠিক আছে? তোমরা যদি লক্ষ্য করে দেখো তাহলে দেখো বি সেটে এমন কোনো এলিমেন্ট নেই যার কিন্তু প্রি ইমেজ এ সেটে নেই। আবার বলি, বি সেটে এমন কোনো এলিমেন্ট নেই যার প্রি ইমেজ তুমি এ সেটে পাবে না। দেখো প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু প্রি ইমেজ এখানে এ সেটে রয়েছে। দেখো এ এর প্রি ইমেজ হচ্ছে 1, বি এর প্রি ইমেজ দুটো রয়েছে 2 3, সি এর প্রি ইমেজ রয়েছে 4 5, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের কম করে একটা প্রি ইমেজ কিন্তু এ সেটের মধ্যে রয়েছে। এরকম ম্যাপিংকে আমরা বলবো উপরিচিত্রণ, ঠিক আছে? আচ্ছা বি সেটে যদি এরকম কোনো এলিমেন্ট থাকে যার হয়তো প্রি ইমেজ তুমি এ সেটে পাচ্ছ না, তাহলে সেই ম্যাপিংকে আমরা কিন্তু অনটু ম্যাপিং বলবো না। বি সেটে ধরো এমন কোনো এলিমেন্ট আছে যার প্রি ইমেজ কিন্তু এ সেটে নেই, যদি এরকম কন্ডিশন যদি আসে তাহলে অবশ্যই কিন্তু সেটা অনটু ম্যাপিং হবে না। অর্থাৎ বি সেটে প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে সংযুক্ত থাকতে হবে, বি সেটে খালি এলিমেন্ট থাকা যাবে না। তাহলে সেটা আমার অনটু ম্যাপিং বা সারজেকশন বা উপরিচিত্রণ হবে। ওকে, অর্থাৎ এখানে উপঅঞ্চল বা কোডোমেন আর পাল্লা এই দুটো কিন্তু সমান হতে হবে, ঠিক আছে? উপঅঞ্চল আর পাল্লা যদি সমান হয় তবেই কিন্তু আমরা এটাকে অনটু ম্যাপিং বলবো। ওকে, এরপর আমরা সবার শেষে জানবো বাইজেকশন বা বাইজেক্টিভ অপেক্ষক বা বাইজেক্টিভ ম্যাপিং বা বাইজেক্টিভ ফাংশন সম্পর্কে। তো এখানে তোমরা মনে রাখবে দুটো কন্ডিশন রয়েছে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে যে চিত্রণটার কথা তোমাকে বলবে এ সেট থেকে বি সেটে ধরো, তাহলে সেই চিত্রণটি আমার কিন্তু এক এক চিত্রণ বা ইনজেক্টিভ বা তুমি 1-1 বলতে পারো, 1-1 ম্যাপিং হতে হবে। আবার 2 নম্বর সারজেক্টিভ বা উপরিচিত্রণ বা অনটু ম্যাপিং, ঠিক আছে? তাহলে কোনো চিত্রণ বা কোনো ম্যাপিং যদি এক চিত্রণ বা 1-1 ম্যাপিং এবং অনটু ম্যাপিং এই দুটোই যদি হয়, অর্থাৎ দুটোই যদি স্যাটিসফাই করে দুটো কন্ডিশন, তাহলে সেই ম্যাপিংকে আমরা বাইজেক্টিভ ম্যাপিং বা বাইজেকশন বলবো।
এবং দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই না করে তাহলে সেটা বাইজেক্টিভ ম্যাপিং বলবো না। আবার বলি, কোনো ম্যাপিং যদি 1-1 ম্যাপিং এবং তার সাথে 1-2 ম্যাপিং হয় তাহলে সেই ম্যাপিংকে আমরা বাইজেক্টিভ ম্যাপিং বলবো। আর যদি এই দুটো শর্ত স্যাটিসফাই না করে, ধরো 1-1 ম্যাপিং হলো 1-2 ম্যাপিং হলো না, তাহলে আমরা সেটাকে বাইজেক্টিভ ম্যাপিং বা বাইজেকশন বা বাইজেক্টিভ ফাংশন কিন্তু বলবো না। বোঝা গেছে? এটাকে যদি একটা এক্সাম্পলের বা ছবির মাধ্যমে দেখি, তাহলে ধরো এখানে ধরো এটা এ সেট, আবার ধরো এটা বি সেট, এ সেট বি সেট। এখানে ধরো এলিমেন্ট রয়েছে 2, 3, 4, 5। এখানে ধরো এলিমেন্ট রয়েছে 1, 11, 12, 13, 14। তাহলে এখানে এ সেট থেকে বি সেটে ধরো একটা নিয়ম এফ, এই নিয়ম অনুযায়ী এ 2 ধরো সংযুক্ত রয়েছে 11-র সঙ্গে, 3 সংযুক্ত রয়েছে 12-র সঙ্গে, 4 সংযুক্ত রয়েছে 13-র সঙ্গে এবং 5 সংযুক্ত রয়েছে 14-র সঙ্গে। তাহলে এই এফ এ টু বি, এই যে চিত্রণটা, এটা দেখো কী কী চিত্রণ হচ্ছে। নাম্বার 1, দেখো এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট একটা স্বতন্ত্র বি সেটের এলিমেন্টগুলোর সঙ্গে যুক্ত রয়েছে। ঠিক আছে? দেখো একাধিক এলিমেন্ট একটা এলিমেন্টের সঙ্গে কিন্তু যুক্ত নেই। এ সেটের একাধিক এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সঙ্গে দেখো সংযুক্ত নেই। প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা কিন্তু ইমেজ পাচ্ছ, আর প্রত্যেকটা ইমেজে তুমি আলাদা আলাদা প্রি ইমেজ পাচ্ছ। তাহলে একটা স্বতন্ত্র পদের জন্য একটা স্বতন্ত্র এলিমেন্ট বা স্বতন্ত্র পদ কিন্তু বি সেটে রয়েছে। তাহলে এটা অবশ্যই 1-1 ম্যাপিং হচ্ছে, 1-1 ম্যাপিং হচ্ছে। ওকে? আর তার সাথে দেখো বি সেটে এমন কোনো এলিমেন্ট নেই যার প্রি ইমেজ তুমি এ সেটে পাবে না। দেখো প্রত্যেকটা এলিমেন্টে কিন্তু এ সেটে একটা প্রি ইমেজ রয়েছে। দেখো 11 প্রি ইমেজ 2, 12 প্রি ইমেজ হচ্ছে 3, 13 প্রি ইমেজ হচ্ছে 4, 14 প্রি ইমেজ হচ্ছে 5। অর্থাৎ বি সেটে এমন কোনো খালি এলিমেন্ট নেই যা তুমি প্রি ইমেজ পাবে না, প্রত্যেকটা প্রি ইমেজ রয়েছে। অর্থাৎ এটি আমার 1-2 ম্যাপিং হচ্ছে। তাহলে দেখো এই 1-1 ম্যাপিং এবং 1-2 ম্যাপিং এই দুটো স্যাটিসফাই হচ্ছে। অর্থাৎ এফ এ টু বি এই যে ম্যাপিং, এই ম্যাপিংকে আমরা বলতে পারি বাইজেক্টিভ ম্যাপিং। এই দুটো কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে, অর্থাৎ বাইজেকশন বা বাইজেক্টিভ ম্যাপিং হবে। ওকে? তো আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের এই চ্যাপ্টারটি, ম্যাপিং চ্যাপ্টারটি করার জন্য আমাদের এইটুকু কনসেপ্ট রাখলেই হবে। এইটুকু কনসেপ্ট নিয়ে আমরা এগিয়ে যাবো এবং সমস্ত অঙ্ক সলভ করতে পারবো। তো আশা করি কনসেপ্টটুকু তোমাদের মাথায় ঢুকেছে। তো আজকে আমরা কনসেপ্টে আলোচনা করব। এর পরবর্তী যে ভিডিওতে, সেই ভিডিওতে আমরা অনুশীলনীর কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? তো আজকে অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে?